আমাদের সবার প্রিয় বিদ্রোহী কূটনীতিক হারুন আল রশিদ। মার্কিন ট্যারিফ আলোচনা যেটা বাংলাদেশে, সেই ট্যারিফ আলোচনার মাঝপথে হঠাৎ করে উনি বাংলাদেশে এসেছেন, খুলেন কোন একটা প্রস্তাব নিয়ে এসেছেন। এটা কোন ধারণা আছে আপনার? ইউনূসের দায়িত্ব, বাংলাদেশের দায়িত্ব তো সেনাবাহিনী প্রধান নিয়েছিল, তাই না? সুতরাং বাংলাদেশের আজকে যা কিছু ক্ষতি হয়েছে এটা সেনাবাহিনীকে এই দায়ভার বহন করতে হবে। সেনাবাহিনী যদি এখান থেকে তাদের সুনাম উদ্ধার করতে চায়, তারা যেই দায় নিয়ে ব্যর্থ হয়েছে সেখান থেকে যদি তারা উঠতে চায়, তাদেরকে একটা কিছু করে দেখাতে হবে। সুতরাং বাংলাদেশের আজকে যে পরিমাণ ক্ষতি হয়ে গেছে, সেনাবাহিনী বলুন, সামরিক বাহিনী বলুন, তাদের দায়িত্ব ছিল সাংবিধানিক সরকারকে রক্ষা করা। তারা সেটা না করে তারা বলেছে যে আমরা জনগণের বিরুদ্ধে গুলি চালাবো না। কিন্তু আজকে দেশীয় আপনার বিভিন্ন ধরনের কথাবার্তা বা বিদেশিদের দ্বারা, এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প পর্যন্ত বলেছে না অনেক আগে যে $29 মিলিয়ন সেখান থেকে দেয়া হয়েছে, এবং আরো কত ডলার, এরকম বোধহয় আরো $12-14 মিলিয়ন ভারতের মাধ্যমে, এভাবে প্রায় $40-50 মিলিয়ন শুধু মার্কিন যুক্তরাষ্ট্র খরচ করেছে গত বছর জুলাই আগস্টে যে জঙ্গি উত্থান হয়েছে সেখানে। এতগুলা কথা প্রকাশ পেয়ে যাওয়ার পর এখানে তার বলার অবকাশ থাকে না যে সেনাবাহিনী সেদিন ভুল করে নাই। সেনাবাহিনী সেদিন ভুল করেছিল। যদি তারা এই ভুলের থেকে তারা আসলে ঐতিহাসিকভাবে তারা যদি এই ভুল থেকে তাদের নিষ্কৃতি চায়, তাদের অবশ্যই একটা কিছু করা উচিত। দেখেন, বাংলাদেশে যে মুহূর্তে সেনাবাহিনীর ক্ষমতা নেওয়া দরকার, এই গত 1 বছর ধরে সেনাবাহিনী আমরা শুনে আসছি না সেনা প্রধান রাজনীতির সাথে জড়িত হবেন না। আবার যখন দেখা গেছে যে সেনাবাহিনীর অবশ্যই ব্যারাকে থাকা উচিত, তখন সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিত। সেনাবাহিনী কিন্তু বঙ্গবন্ধুকে খুন করেছে, সেনাবাহিনী রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খুন করেছে। তারপরে আপনার সেনাবাহিনী কিন্তু বাংলাদেশের, আমরা যে দেশপ্রেমিক সেনাবাহিনী বলি, আপনি দেখেন সেনাবাহিনী কিন্তু এই যে মবতন্ত্র ইত্যাদি কোনো কিছুতে সেনাবাহিনী কোনো কিছু বন্ধ করেছে আমরা কিন্তু এটা শুনি নাই। আওয়ামী লীগের প্রায় এক লাখ কেন কয়েক লাখ বাড়ি ঘর শুধু ডাকাতি হয়েছে, কয়েকশো মানুষকে রাস্তায় পিটিয়ে মারা হয়েছে। এগুলো সবার সাক্ষী কিন্তু সেনাবাহিনী। তা আমি যদি তারা এটা করে থাকে, তারা যদি ভালো কিছু করে, তারা যদি ক্ষমতা দখল করে বাংলাদেশের জন্য সত্যিকারের যেটা জঙ্গিরা সবসময় বলে আসে, বিরোধীরা সবসময় বলে আসে, বিএনপি বলে আসে যে ইলেকশন, সত্যি যদি একটা পার্টিসিপেটরি ইলেকশন যদি সেনাবাহিনী করে, তাহলে সেনাবাহিনী হয়তো এখান থেকে যে পরিমাণ ইতিহাস তাদেরকে যে দায়টা দেবে, সেই দায়টার কিছুটা লাঘব তারা করতে পারবে। সেটা যদি না করে, এই দায়ভার থেকে বাংলাদেশের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, এই সামরিক বাহিনীগুলো কোনো দিন কোনো জায়গায় এখান থেকে তারা এই দায়িত্বের যে বোঝা, এই যে অবনতির বোঝা, বাংলাদেশ ধ্বংসের বোঝাটা তাদের কাঁধেই থেকে যাবে। হারুন ভাই, সেনাবাহিনী বাংলাদেশের ক্ষমতায় নেই, ক্ষমতায় আছেন ইউনূসের আমলে বঙ্গবন্ধু ভবন ধ্বংস করা হয়েছে। ইউনূসের আমলে পাথর দিয়ে এইভাবে মানুষকে এইভাবে মারা হয়েছে। এগুলো কিন্তু ইউনূসের আমলে, ইউনূসের তার তিলকে কিন্তু উল্লেখ করা থাকবে কত বিভৎস সব ঘটনা ঘটছে ইউনূসের আমলে। এখন এই বিষয়গুলার এটা বিএনপির একটা ঘটনা বলি। বিএনপি এটাকে মানে যে লোকটা মারা গেল ওই এলাকায় পাথরঘাটায় ওই এলাকায় ওই ফ্যামিলিকে গিয়ে 50,000 টাকা দিয়েছে এবং বলা হয়েছে তারেক রহমান পাঠিয়েছে। বাংলাদেশে একটা কালচার তৈরি হয়ে গেছে, যেমন ঈদের সময় শাড়ি দেওয়া হয় বা কিছু একটা দেওয়া হয়। আওয়ামী লীগ বিএনপির কেউ একজন এলাকার যোগ দেন, উনি নিজেকে শুধুইয়া না, তার নেত্রীকে প্রতিষ্ঠিত করার জন্য বলে অমুক পাঠিয়েছেন, অমুক নামে দেওয়া হয়েছে। বিএনপি ব্লাড মানির মতো, মধ্যপ্রাচ্যে আমরা জানি মানুষ খুন করলে খুনের বিচার থেকে রক্ষা পাওয়ার জন্য ব্লাড মানি দেওয়া হয়। বিএনপি মৃত্যুর সবচেয়ে আলোচিত মৃত্যু, বাংলাদেশের মৃত্যুর মূল্য ঠিক করেছে 50,000 টাকা, এবং সে এটা জনসভা করে ওই 50,000 টাকা ওই এলাকার একজন সাবেক এমপি নুরুল ইসলাম মনি
উনি ওই যিনি খুন হয়েছেন তার ছেলের হাতে একবার দেওয়া হয়েছে, মেয়ের হাতে একবার দেওয়া হয়েছে, ওই বান্ডিলটা বারবার দিয়ে ছবি তুলেছে। এই ব্লাড মানির ব্যাপারটা বিএনপি কে চালু করলো প্রথম বাংলাদেশ। এরকম হয়তো আগেও কিছু হয়েছে, কিন্তু এইটা যেটা বলবো দেখেন, এই খুনটা এর আগে আমরা একবার খুন, একটা ছেলে ছিল ওই যে আপনার আওয়ামী লীগের আমলে একটা দর্জি, ওর নামটা আমার বিশ্বজিৎ বোধ হয় না, বিশ্বজিতের খুন ছিল। দেখেন সেই খুন নিয়ে সারা পৃথিবীকে তোলপাড় করে ফেলছিল সবাই, এবং আওয়ামী লীগ সরকার সবাইকে ফাঁসি দিয়েছে সেই খুনের দায়ে। অথচ ওই খুনের থেকে শতগুণ বিভৎস এই যে বিএনপির যে খুনটা হইল, বিএনপির অন্তর কোন দল বা কি কোন দল আমরা এখনো পুরোপুরি জানি না। আর সেখানে আপনি 50,000 টাকা ব্লাড মানির কথা বলছেন এবং সেটা ছবি তুলছে, পুরোটাই কিন্তু নিষ্ঠুরতা। দেখেন এই মানির দেয়া টাকার পরিমাণ, তারপরে এর হাতে একবার ওর হাতে একবার দিয়ে করা। তো এই যে কাজটা বিএনপি করছে, এটা একটা দিক আছে, কিন্তু আরেকটা দিক দেখেন, সরকার কিন্তু সম্পূর্ণ নির্লিপ্ত। সরকারের এক এমপি, রেজওয়ানা যে মেয়েটা আছে, একেবারে আদি বাড়ি বোধহয় আপনাদের সিলেটে, আমি যেটুকু শুনেছি, রাজাকারের মেয়ে, পা থেকে নখ পর্যন্ত একটা মহিলা জঙ্গি। সে কি বলছে? সে বলছে যে সরকারি দল এটার সাথে জড়িত নাই। মানে হলো যে সরকারি দল, ওই যে এনসিপি যে সরকারি দল, এটা তারা প্রকাশ করে ফেললো আর কি, এই যে ইউনূস যে দল তৈরি করলো। তো এই ধরনের খুন খারাপি আপনার দেখবেন আরো হবে ইউনূস যতদিন ক্ষমতায় আছে। ইউনূস বাংলাদেশের যেই পরিমাণ কলঙ্ক মাথায় নিয়েছে, এই খুনটা শুধু আপনি যেটা বলছিলেন তার তিলকে শেষ একটা বর্ষি, এই বর্ষির জালে কিন্তু ইউনূস আটকা পড়ে গেছে। আর বিএনপি দেখেন, বিএনপি আশা করছে ক্ষমতায় আসবে। গত 1 বছরে আমরা তো সবাই জানি যত খুন খারাপি হয়েছে সব কিছু বিএনপি করেছে, বিএনপি জামাত এরা কিন্তু করেছে। আওয়ামী লীগের লোকজন বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, ডাকাতি করেছে, তারপরে মানুষ খুন করেছে। আর সব দিকে চাঁদাবাজি কিন্তু গত 1 বছরে বেড়ে গেছে। বাংলাদেশের 50 বছরের ইতিহাসে এই পরিমাণ চাঁদাবাজি আর কখনো হয় নাই, সবসময় কিছু না কিছু হইতো। তাহলে দেখেন এই যে গত বছরের জুলাই আগস্টে ওরা যে স্বাধীনতা করলো 24-এর, সেই স্বাধীনতা বাংলাদেশের মানুষকে কোথায় নিয়ে গেল? আমি শুধু বাংলাদেশের মানুষকে বলতে চাই যে আপনারা যে হাতে ধরে শেখ হাসিনার সরকারকে বিদায় করলেন, এখন আপনারা কোন বিপদের মধ্যে আছেন? যেখানে পাথর দিয়ে এইভাবে মানুষ মারে, আর কেন আরো কত কি আমরা দেখতে পাচ্ছি, একটার পর একটা। এমন কি আপনার অনেক কিছু কিন্তু আসেও নাই খবরে, যেভাবে হিন্দুদের আক্রমণ করা হয়েছিল গত বছরের আগস্টে, যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের এই মব করে মারা হয়েছিল, সেগুলার কি সবকিছু কি আসছে? খবরে আসে নাই। ভবিষ্যতে এগুলার তদন্ত হবে এবং বিএনপি যে বিএনপি তো 2001 থেকে 6 সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতা ছিল, রাষ্ট্র শাসন করেছে। আমরা কিন্তু দেখেছি, গতদিন আমি একটা ভিডিও দেখছিলাম আপনার, এই নতুন করে একজন ফেসবুকে দিল, তো আমি দেখলাম ভিডিওটা, আগে একবার দেখেছিলাম, এই যে বাবরের একটা স্বীকারোক্তি। আপনার কিভাবে বিএনপির একেবারে তারেক রহমান থেকে শুরু করে এরা কিভাবে আপনার সেই বসুন্ধরা ইত্যাদি ইত্যাদি থেকে চাঁদা তুলতো, কি পরিমাণ রাষ্ট্রকে পুরোপুরি একটা আপনার, সেটাও এক ধরনের ডাকাততন্ত্র ছিল, কিন্তু মানুষ এগুলো ভুলে গেছে। হ্যাঁ, আমি বলবো না যে আওয়ামী লীগ বাংলাদেশকে একটা আদর্শ শাসন কিন্তু উপহার দিছে, এটা বলবো না, কিন্তু আপনার 2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশ 4বার, এটা বাবরও বলছিল, 4বার আপনার বিশ্বে সবচেয়ে দুর্নীতিবাজ দেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল ওই বিএনপি 2001 থেকে 6 সালে। হ্যাঁ, তারপরে আওয়ামী লীগের আমলে এই পিনাকিরা সবাই বলছিল যে দুর্নীতি হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, কিন্তু ওই যেই সূচক ওরা দিত, সেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে দেখা গেছে প্রতি বছরই বাংলাদেশের দুর্নীতির অবস্থা একটু ভালো কিন্তু এইভাবে যাচ্ছিল। এখন আবার বিএনপি দেখেন শাসন করার জন্য বসে আছে, কিন্তু তারা 11 মাসে যা প্রমাণ করেছে সেটা কিন্তু খুবই ভয়াবহ। যদি তারা ক্ষমতা গ্রহণ করে, তারা যেহেতু এখন তাদের লোকজনকে সামলাইতে পারছে না, ভবিষ্যতে পারবে এমন কোনো গ্যারান্টি বা মন মানসিকতা আছে বলে আমার মনে হয় না তাদের। সুতরাং বাংলাদেশে যদি বিএনপিও সরকার গঠন করে,
বাংলাদেশ খুবই দুর্দিন দেখতে পাচ্ছি আমি বাংলাদেশের কপালে। জুলাই সনদ দিয়ে রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে এমন একটা উদ্যোগ শোনা যাচ্ছে, এবং সেনাবাহিনী এর বিপক্ষে অবস্থান নেবে। সেনাবাহিনীরা রাষ্ট্রপতিকে রক্ষা করে আসছে, এবং জুলাই সনদ দিলে সাথে সাথে সামরিক শাসন আসতে পারে এমন একটা প্রচার আছে। আপনি কোনো আলামত পান? আমি আলামত পাই না। আর প্রথম কথা হলো যে সেনাবাহিনী যেভাবে বাংলাদেশে নীরব আছে, সবকিছুতে নীরব দর্শক, এইটা যদি সেনাবাহিনী থাকে এবং ক্রমাগত এই অপরাধগুলা করতে দিয়ে যায়, ইউনুস যদি বাংলাদেশ থেকে পালিয়ে যায়, সেনাবাহিনীতে কিন্তু এটার জন্য জবাবদিহি করতে হবে। দেখেন, সেনাবাহিনী বলছে সেনাবাহিনী দায়িত্ব নিয়েছে। হ্যাঁ, আমি এটা বলতে পারি জেনারেল ওয়াকার হয়তো দুর্ভাগা, হ্যাঁ, সরকারি কর্মচারীরা সবসময় একটি স্মুথ লাইফ চায়, সে স্মুথ লাইফ হয়তো ওনার জন্য হয় নাই, কিন্তু একজন সেনাপতি হিসাবে, একজন সৈনিক হিসাবে ওনার তো যে দায়িত্ব ছিল সেই দায়িত্বটা উনি পালন করেছেন কিনা উনি নিজেকে নিজে জিজ্ঞেস করুক। যদি ইউনুস আজকে পালিয়ে যায়, খলিল টাইপের টাউটগুলো যদি বাংলাদেশ থেকে পালিয়ে যায় এবং সেনাবাহিনী যদি সেটা করতে দেয়, এই সেনাবাহিনী কিন্তু মানুষের দরবারে তাদেরকে কিন্তু জবাবদিহি করতে হবে। সেনাবাহিনীর যেটা করা দরকার ছিল শেখ হাসিনার সরকারকে রক্ষা করা, সেটা তারা করে নাই। তারা যে এক্সকিউজটা দিয়েছে সেটা কোনো দিন ধোপে টিকবে না। সেটা হয়তো আমরা এত বড় ষড়যন্ত্র, দেখেন আমেরিকানরা বলে আমরা ডলার খরচ করেছি, সব জঙ্গিরা বললো আমরা ডলার খরচ করেছি, এতগুলা ষড়যন্ত্র হলো, অথচ সেনাবাহিনী তখন কিভাবে বললো যে তারা জনতার দিকে বন্দুক তাক করবে না? সব তো ছিল জঙ্গি। হ্যাঁ, জনতা ওইখানে গেছে, কিন্তু জনতাকে এই জিনিসগুলো প্রচার করা, ধরে দেয়া, এগুলো দায়িত্ব তো ছিল তখনকার আইন শৃঙ্খলা বাহিনীর। আমরা তো জানি পুলিশ কিন্তু ঠিকমতো তার দায়িত্ব পালন করেছে, এবং পুলিশের হাজার হাজার কর্মীকে কিন্তু পরে বিএনপি, জামাত, এনসিপি এই জঙ্গিরা মেরে ফেলেছে। হ্যাঁ, সেনাবাহিনীর কিন্তু কিছুই হয় নাই। সেনাবাহিনী ফিল্ডে আছে, তাদের সব ধরনের সক্ষমতা আছে, ক্ষমতা আছে, কিন্তু বাংলাদেশের যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। এখন যদি সেনাবাহিনী যদি তার ভুল সংশোধন করতে চায়, আপনি যেটা বললেন যে সেনাবাহিনী যদি ক্ষমতা গ্রহণ করে, যদি ইউনুস এবং সবাইকে যদি আটক করে, এবং আটক করা মাস্ট, আটক করে যদি ওদের বিচার করে এই ষড়যন্ত্রের জন্য, রাষ্ট্র দখলের জন্য, সংবিধান লঙ্ঘনের জন্য, তাহলে এই সেনাবাহিনী হয়তো ভবিষ্যতে, সেনাবাহিনী যেটা শুনতে চায়, হয়তো কোনোদিন মানুষ হয়তো বলবে যে না, দেশপ্রেমিক সেনাবাহিনী একটা কাজ করেছে। অথবা অন্য কিছু হলে, আজকে যদি বঙ্গভবনে তারা, আর জুলাই সনদ, ভাই জুলাই সনদ দেখেন, গত বছরের জুন, জুলাই, আগস্ট থেকে যা কিছু হয়েছে সবকিছু কিন্তু বেআইনি, এগুলো কোনোটার আইনের কোনো ভিত্তি নাই। আজকে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে এটা একটা জঙ্গি উত্থান ছিল। সারা দেশের জঙ্গি, বিদেশি জঙ্গি, পাকিস্তানি জঙ্গি জড়িত, এখানে ইউএসএর টাকা জড়িত, হ্যাঁ, বিদেশিদের অর্থ, সব ধরনের ষড়যন্ত্র এখানে জড়িত। সেইটার প্রেক্ষাপটে যদি আজকে জুলাই সনদ হয়, এটাও একটা বেআইনি জিনিস। আওয়ামী লীগ ব্যান করা বেআইনি জিনিস, ছাত্রলীগ ব্যান করা, সবই কিন্তু বেআইনি জিনিস। এগুলার কিন্তু আইনের দৃষ্টিতে এগুলার কোনো মূল্য নাই। জুলাই সনদ যা করবে এটা হলো থিয়েটারের কাজ। মানুষের মনে এগুলার কেবল শুধু নেগেটিভ প্রভাবটা পড়বে। এই জন্য যে মানুষ যে যদিও ব্যাপক হারে জঙ্গিদের ভালোবাসে, কারণ মানুষ, বাংলাদেশের সমাজের বড় একটা অংশ আপনার মৌলবাদে আক্রান্ত হয়ে গেছে, কিন্তু যে এদের যে চরম ব্যর্থতা সেটা হলো আপনার আইন শৃঙ্খলা এবং রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত করা। অর্থনীতি, এই যে দেশটা যে দরিদ্র হয়ে যাচ্ছে, মানুষ যে দরিদ্র হয়ে যাচ্ছে, এখান থেকে তো ইউনুসের জঙ্গি, এদের কারো সক্ষমতা নাই মানুষকে টেনে তোলার। সুতরাং মানুষ এগুলোকে দেখবে এবং এগুলোকে সবগুলোকে এখন ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। দেখেন না, এখন এনসিপির পেছনে কোনো লোক নাই, ইউনুস ডাকলে কোনো লোক আসে না, নাহিদ ডাকলে কোনো লোক আসে না, জঙ্গিদের পেছনে কোনো লোক নাই। আছে কারা? সেনাবাহিনী ওদেরকে বাঁচিয়ে রাখছে। সেনাবাহিনী শুধু একটা ঘোষণা দিক, এই জঙ্গিগুলাকে তারা প্রোটেকশন দিবে না, দেখেন কালকে এগুলো সবার লাশ রাস্তায় পড়ে থাকবে। আপনি বারবার একটা কথা উল্লেখ করে, ইউনুস যদি পালিয়ে যায়, ইউনুস পালিয়ে যেতে পারে, আলামত দেখছেন এটা? আলামত আমি মনে করি যদি ইউনুসের যদি নার্ভ যদি নরম হতো, কোনো ভালো মানুষেরই নার্ভ সাধারণত নরম হয়, খুবই
শক্তিশালী মানুষের নার্ভ শক্ত হয় সাদ্দাম হোসেনের মতো, আর ইউনূসের নার্ভও কিন্তু অনেক শক্ত এবং সবচেয়ে একটা বড় ক্রিমিনালের মতো তার নার্ভ। তার নার্ভ যদি একটা নর্মাল মানুষের নার্ভাস সিস্টেমের মতো হতো তাহলে কিন্তু ইউনূসের এতদিনে পালিয়ে যাওয়ার কথা। তবে আমি জানি ইউনূস একদিন না একদিন পালাবে অথবা মানুষের হাতে ধরা পড়বে। কারণ হলো বাংলাদেশকে যেই পরিমাণ ক্ষতিগ্রস্ত ইউনূস করেছে, একটা দেশকে শেখ হাসিনা দিনে 18 ঘন্টা 16 ঘন্টা 24 ঘন্টা 22 ঘন্টা পরিশ্রম করে যে জায়গায় নিয়ে এসেছিল, সেখান থেকে আজকে ইউনূস যে জায়গায় দেশটাকে নামিয়ে দিল জঙ্গিদের সাথে হাত মিলিয়ে এবং সব কিছুর দায়িত্ব নিল ওয়াকারুজ্জামান সাহেব, ইনাদেরকে এটার জন্য জবাবদিহি করতে হবে। সেনাবাহিনীর প্রচুর স্কোপ আছে, আপনার নিজের যতটুকু তারা যতটুকু তারা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে সেখান থেকে উঠে আসার, কিন্তু ইউনূসের তো সেটা নেই। ইউনূস তো ক্রাইম যা করার করে ফেলেছে। সুতরাং ইউনূস পালানো ছাড়া বাংলাদেশ থেকে ইউনূসকে কেউ বাঁচাতে পারবে না।